মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এটা বারবার বলছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারে অনেক অসৎ উপায় তারা টাকা পেয়ে যাচ্ছিলেন। আগের সরকারের আমলের অসৎ উপায়ের তো একেবারে ইতিহাস সামনে বার হচ্ছে। সেই অসৎ উপায়ের একটা ছবি আপনাদের দেখাবো যে কত রকম মারপ্যাচ হয়। বাদুড়িয়া পাট খেতে গুপ্তধন, ভাবতে পেরেছেন? পাট ক্ষেত থেকে কি উদ্ধার হচ্ছে? ড্রাম, ট্রলি ব্যাগ, তাতে গোছা গোছা টাকা। এই বাদুড়িয়ার পাট ক্ষেত থেকে 4টে ট্রলি ব্যাগ পুলিশ উদ্ধার করেছে, আর এই 4টে ট্রলি ব্যাগই টাকা ভর্তি, পাট খেতে পর্যন্ত টাকা। বিমল রয়েছেন আমাদের সঙ্গে, বিমলের কাছ থেকে গোটা বিষয়টা জানি। পাট ক্ষেতের মধ্যে থেকে আজকাল টাকা পাওয়া যাচ্ছে, বিমল। হ্যাঁ, একদম ঠিক বলেছো। কিন্তু এর আগে একটা ঘটনা আছে যে বাদুড়িয়া চেয়ারম্যান সে গ্রেপ্তার হয়েছিল গত পরশুদিন রাতে। তারপরে তাকে বসিরহাট আদালতে তোলা হয়। 6 দিনের পিসি নেওয়ার পরে তাকে আজকে জেরাও করে এবং তল্লাশি চালিয়ে তার আগেও তার এক ঘনিষ্ঠের কম্পিউটার সেন্টার থেকে 80 লক্ষ টাকা উদ্ধার হয়। তারপরে তাকে গ্রেপ্তার করে। আজকে সকালবেলায় তারই পার্টি অফিসের দোতলা থেকে বেশ কিছু ত্রিপাল উদ্ধার হওয়ার পরে পুলিশের কাছে খবর আসে কিছু দূরে বাঁটুল ডাঙ্গা বলে একটি জায়গা, পাট ক্ষেতের মধ্যে একজন ভিতরে ঢুকে, মানে একদম বিস্তীর্ণ পাটে, তুমি জায়গাটা পুরো নির্জন জায়গা, কোনো রকম আশপাশে বাড়ি ছিল দীপঙ্কর বাবু বাগান। সেই বাগানের মধ্যে একজন দেখতে পায় কি একজন একটা ব্যাগ মতো রয়েছে, কিছুটা মাটি চাপা দেওয়া। তখনই পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে 3-4 জায়গায় খুঁড়ে প্রায় 4 থেকে 5টা ব্যাগ উদ্ধার করে। সেই ব্যাগগুলোর মধ্যে টাকা আছে বলে পুলিশ। বিমল, আমার কথা শোনা যাচ্ছে? বিমল, হ্যালো। বিমল বলছি যে এই পাট ক্ষেতটা কি দীপঙ্কর ভট্টাচার্যেরই না অন্য কারো? না, পাট ক্ষেতটা দীপঙ্কর ভট্টাচার্যের নয়। দীপঙ্কর ভট্টাচার্যের বাড়িটা কিছুটা দূরে পাট ক্ষেত। এই পাট ক্ষেতটা বিভিন্ন লোকের বিশাল বড় পাট ক্ষেত, হ্যাঁ, বেশ কয়েক দিকে। কারণ এই এলাকায় মানে কোনো রকম জনবসতি নেই। যেটা ধারণা করা হচ্ছে যে 80 লক্ষ টাকা যেদিনকে উদ্ধার হয় সেদিনকেই তার আগে মানে ওখান থেকে আরো বেশ কিছু টাকা সরিয়ে ওই পাট ক্ষেতের মধ্যে কোথায় রাখবে, নির্জন এই পাট ক্ষেতের মধ্যে। বিমল, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, আমি কয়েকদিন আগে একটা ওয়েব সিরিজ দেখছিলাম। সেই ওয়েব সিরিজে এইরকমই একেবারে বড়লোক জমিদার সে এইরকম পাট ক্ষেত বা এরকম আখের ক্ষেতে গর্ত খুঁড়ে ট্রান টাকা পুঁতে রেখেছিল। পরে তারপরে এইটা নিয়ে নানা রকম ঘটনা প্রবাহ এগোয়। এটাও কি মানে ওখানে রাখা হয়েছিল না মানে সরানো হচ্ছিল, তারপরে ওখানে ফেলে রেখে চলে যায় এবং তারপর হাতে নাতে পাকড়াও হয়? যেটা মনে করা হচ্ছে, তোমাকে যেটা বললাম, 80 লক্ষ টাকা যেদিন ওই উদ্ধার হয়, ওই সেই তার আগেই ভয় পেয়ে গিয়ে তারা ওই কোথায় রাখবে এই করে একটা নির্জন জায়গায় কোথায় রাখবে তড়িঘড়ি সরানোর জন্যই ওখানে রাখা হয়েছিল। কারণ সেইভাবে পুঁতে রাখতে পারেনি, যার জন্যে একজন যারা ওই কৃষক একজন মাঠে গিয়েছিল ওই পাট ক্ষেতের মধ্যে, ঘন পাট ক্ষেত, মানুষ দেখা যায় না, পাট ক্ষেতের মধ্যে ঢুকে গেলে দেখা যায় না, সেখানেই সে রেখে দিয়েছিল। কারণ আতঙ্কিত হয়ে পড়েছিল যে আরো বেশি এই যে টাকা, বিপুল টাকা, প্রায় কোটি কোটি টাকা, যেটা সাধারণ মানুষ বলছে প্রচুর ব্যাগের মধ্যে এখনো গোনা হয়নি, গোনা হবে, হ্যাঁ, যেটা পুলিশ সূত্রে জানতে পারছি। তারা তড়িঘড়ি করে সরানোর জন্যই ওই টাকাগুলো ওখানে রেখে দিয়েছিল। আচ্ছা, অনেক ধন্যবাদ বিমল তোমাকে। রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। নীলাদ্রবাবু, কি প্রশ্ন করব বলুন তো, পাট ক্ষেত থেকে যদি এরকম কোটি কোটি টাকার ব্যাগ পাওয়া যায়, কি মানে সাধারণ মানুষ কি ভাববেন? না, সাধারণ মানুষ কি ভেবেছিলেন যখন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকার বেশি পাওয়া গেছিল? এ তো নতুন কিছু নয়, পাট খেতেও পাওয়া গেছে, পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর বাড়িতেও থাকা গেছে। আসলে তৃণমূল দলটা লোকে করতো রোজগারের জন্য, আর রোজগার করার জন্য চুরি করতো, ঘুষ খেত, আর সেই ঘুষটা ক্যাশই হতো স্বাভাবিকভাবে, ব্যাংক ট্রান্সফার এটা হবে না। সুতরাং এই যে ক্যাশটা রয়েছে তৃণমূল নেতাদের কাছে, কোথাও না কোথাও তাদের লুকোতে হবে। কেউ বান্ধবীর বাড়িতে লুকোচ্ছে, কেউ পাট খেতে লুকোচ্ছে, আবার কেউ অন্য জায়গায় লুকোচ্ছে। আমার মনে হয় ভবিষ্যতে এখন একটা সিনেমা খুব জনপ্রিয় হয়েছে, সপ্তদিগার গুপ্তধন, তৃণমূলের গুপ্তধন বলে একটা সিরিজ আসতে চলেছে, খুব জনপ্রিয় হবে, দেখবেন। তৃণমূল নেতাদের, বিভিন্ন নেতার বিভিন্ন গুপ্তধনের কাহিনী, এবং তার শীর্ষে থাকবে হয়তো ভবিষ্যতে ওই কি বলে শান্তিনিকেতন, মানে আমি বোলপুরের শান্তিনিকেতন বলছি না, কলকাতার শান্তিনিকেতনে হয়তো যে গুপ্তধন পাওয়া যাবে, জানি না পাওয়া যাবে কিনা। কিন্তু এই তৃণমূল নেতাদের গুপ্তধনের কাহিনী নিয়ে ভবিষ্যতে টিভি সিরিজ, সিনেমা এসব হতে চলেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।